প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটিতে হাজির হয়েছি। সময় নষ্ট না করে প্রশ্নগুলিকে অধ্যয়ন করো, সাফল্য তুমি পাবেই পাবে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের একটি লুপ্ত প্রজাতির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর চিতা। দ্বিতীয় প্রশ্নটি, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি কবে জারি করা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি, নীলগিরি জীবমণ্ডল সংরক্ষিত এলাকা কোথায় অবস্থিত? প্রশ্নের উত্তরটি কর্ণাটকের বনাঞ্চলে অবস্থিত। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, লুপ্ত প্রজাতি কাকে বলে? প্রশ্নের উত্তরটি যে প্রজাতিটিকে গত 50 বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে লুপ্ত প্রজাতি বলে। 5 নম্বর দাগের প্রশ্নটি, ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা কত? প্রশ্নের উত্তরটি 39। পরবর্তী প্রশ্নটি, আবাসস্থলের বৈচিত্র্য কথাটির সমর্থক কি? প্রশ্নের উত্তরটি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভারতের জীব বৈচিত্র্য বিনাশের একটি কারণ লেখো। প্রশ্নের উত্তরটি অপরিকল্পিত উন্নয়ন। পরের প্রশ্নটি, একটি স্থানিক সংরক্ষণের উদাহরণ দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। পরের প্রশ্নটি, জীব বৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশের নাম লেখো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর ব্রাজিল। 10 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বসুন্ধরা বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্নের উত্তরটি 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি, বট গাছের বিজ্ঞানসম্মত নাম কি? প্রশ্নের উত্তরটি ফিকাস বেঙ্গালেন্সিস। পরবর্তী প্রশ্নটি, মেঘালয় রাজ্যে অবস্থিত জীবমণ্ডল সংরক্ষিত এলাকাটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি নকরেক। পরের প্রশ্নটি, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর মান্নান উপসাগর। পরের প্রশ্নটি, ভারতে জৈব বৈচিত্র্য সংরক্ষণ আইন কবে চালু হয়? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি 2002 সালে। 15 নম্বর দাগের প্রশ্নটি, সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণীর কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? প্রশ্নের উত্তরটি সরীসৃপ। পরবর্তী প্রশ্নটি, কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর লিমুলাস। পরের প্রশ্নটি, উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? প্রশ্নের উত্তরটি 15। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, পেরিয়ার জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? প্রশ্নের উত্তরটি কেরলে। পরের প্রশ্নটি, নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? প্রশ্নের উত্তরটি কোকোস লুসিফেরা। 20 নম্বর দাগের প্রশ্নটি, পশ্চিমবঙ্গের সুন্দরবন কি জাতীয় অরণ্য? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ম্যানগ্রোভ অরণ্য। পরবর্তী প্রশ্নটি, ভয়াবহ ভোপাল গ্যাস বিপর্যয় কত খ্রিস্টাব্দে ঘটেছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর 1984 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি, একটি শান্ত এলাকার দিনের বেলায় শব্দ মাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর 50 ডেসিবেল। পরের প্রশ্নটি, বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সবচেয়ে বেশি সাহায্য করে? প্রশ্নের উত্তর পাতা। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ে নোট, সাজেশন, লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হও। ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটি কিন্তু জানাতে একদমই ভুলো না। পরের প্রশ্নটি, রামসার কনভেনশন কবে সম্পন্ন হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি 1971 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি, রাচেল কারসন তার সাইলেন্ট স্প্রিং গ্রন্থে কি দেখিয়েছেন? প্রশ্নের উত্তরটি ডিডিটির জীব বিষক্রিয়া। পরের প্রশ্নটি, IS 10500 অনুযায়ী পানীয় জলের পিএইচ এর অনুমোদিত সীমা কত? প্রশ্নের উত্তরটি 6.5 থেকে 8.5। পরের প্রশ্নটি, BOD শব্দটি কোন দূষণের সঙ্গে যুক্ত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি জল দূষণ। 30 নম্বর দাগের প্রশ্নটি, কালো মাটি কোথায় দেখতে পাওয়া যায়? প্রশ্নের উত্তরটি আগ্নেয়গিরির মুখে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা প্রথম শুরু হয়? প্রশ্নের উত্তরটি পশ্চিম মেদিনীপুরে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ইউডিফিকেশন শব্দটি কোন প্রকার দূষণের সঙ্গে যুক্ত? প্রশ্নের উত্তরটি জল দূষণ। 33 নম্বর দাগের প্রশ্নটি, বিশ্বের মধ্যে কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? প্রশ্নের উত্তর আমাজন নদী। পরের প্রশ্নটি, শব্দের তীব্রতার সূচকের এককের নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর ডেসিবেল। 35 নম্বর দাগের প্রশ্নটি, ভারতে পরিবেশ রক্ষা আইনটি কবে জারি করা হয়? প্রশ্নের উত্তর 1986 খ্রিস্টাব্দে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, বিস্ফোরণের বিপদসংকুল পদার্থকে কি বলে?
প্রশ্নের উত্তরটি তেজস্ক্রিয় পদার্থ। পরের প্রশ্নটি ডিটারজেন্টের কোন রাসায়নিক সবচেয়ে বেশি জল দূষণ ঘটায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর ফসফেট। পরের প্রশ্নটি ইউডিফিকেশন হলে কি হয়? প্রশ্নের উত্তরটি উদ্ভিদের সংখ্যা বাড়ে যদিও প্রাণীর সংখ্যা কমে। পরের প্রশ্নটি একটি শিল্পাঞ্চলে বাতাসে শোষণযোগ্য ভাসমান ধূলিকণার অনুমোদিত ঘনত্বের বাৎসরিক গড় কত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি 120 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। 40 নম্বর দাগের প্রশ্নটি ভারতে বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামাটি কবে জারি করা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর 1994 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্নটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ কোনটি? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর বন সম্পদ, জ্বালানি কাঠ। পরের প্রশ্নটি মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর আফ্রিকা। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি পার্থিব মূলধনের একটি উদাহরণ দাও? প্রশ্নের উত্তর জল। পরের প্রশ্নটি কোন শক্তি উৎসটি নবীকরণ অযোগ্য? প্রশ্নের উত্তরটি প্রাকৃতিক গ্যাস। 45 নম্বর দাগের প্রশ্নটি প্রতি বছর কত পরিমাণ জমি মরুভূমিতে পরিণত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর 40 লক্ষ হেক্টর জমি। পরের প্রশ্নটি সারা বছর ধরে একই জমিতে বিভিন্ন শস্যের আবর্তন চাষ করলে শস্যের উৎপাদন কেমন হয়? প্রশ্নের উত্তরটি শস্যের উৎপাদন বেশি হয়। পরের প্রশ্নটি পরিবেশের ওপর কৃষির প্রভাব নিয়ে উদ্বেগের কারণ কি? প্রশ্নের উত্তর কীটনাশক। পরবর্তী প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘস্থায়ী কুপ্রভাবযুক্ত কীটনাশক কোনটি? প্রশ্নের উত্তরটি ডিডিটি। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি যে মাটিতে প্রচুর পরিমাণে মৃত বা পচা গলা জৈব অবশেষ থাকে তাকে কি বলে? প্রশ্নের উত্তর হিউমাস। চলে যাচ্ছি 50 নম্বর দাগের প্রশ্নে ফাঙ্গাস বা অনুছত্রাক কি হিসেবে কার্যকর হতে পারে? প্রশ্নের উত্তর আগাছানাশক হিসেবে। পরের প্রশ্নটি মৃত্তিকার ভৌত উপাদানের একটি উদাহরণ দাও? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর জল। 52 নম্বর দাগের প্রশ্নটি একটি জৈবিক আগাছানাশকের উদাহরণ দাও? প্রশ্নের উত্তরটি সূর্যমুখী। পরের প্রশ্নটি পৃথিবীর কত শতাংশ মানুষ প্রতি বছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 4 লক্ষ মানুষ। পরের প্রশ্নটি মাইকোরাইজারের একটি উদাহরণ দাও? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গ্লোমাস। 55 নম্বর দাগের প্রশ্নটি কোনটিকে সবচেয়ে উর্বর হিসেবে গণ্য করা হয়? প্রশ্নের উত্তরটি অ্যালুভিয়াল মাটি। পরবর্তী প্রশ্নটি অত্যাধিক সেচের ফলে মৃত্তিকার কি পরিবর্তন ঘটে? প্রশ্নের উত্তরটি লবণাক্ততা বাড়ে। পরের প্রশ্নটি মাটির প্রধান 3টি উপাদান কি কি? প্রশ্নের উত্তর কাদা, বালি ও পলি। পরের প্রশ্নটি কৃষি সেচের ফলে লবণাক্ততার উচ্চসীমা কত? প্রশ্নের উত্তর 5 ppT। পরের প্রশ্নটি কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর ভাখরা নাঙ্গাল। 60 নম্বর দাগের প্রশ্নটি সবচেয়ে পুরনো লোকায়ত কৃষি বন পদ্ধতিটির নাম লেখো? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর ঝুম চাষ। পরের প্রশ্নটি কোনটির প্রভাবে নীল শিশু সিন্ড্রোম সৃষ্টি হয়? প্রশ্নের উত্তরটি অধিক নাইট্রোজেন। পরের প্রশ্নটি চাষের জমি থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর মিথেন। পরবর্তী প্রশ্নটি উন্নয়নশীল দেশে নিবিড় কৃষিকাজের ফলে কি নষ্ট হচ্ছে? প্রশ্নের উত্তরটি পরিবেশ নষ্ট হচ্ছে। পরের প্রশ্নটি ভারতের একটি জৈব বৈচিত্র্যের হটস্পট অঞ্চলের নাম লেখো? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর পশ্চিমঘাট বনাঞ্চল। 65 নম্বর দাগের প্রশ্নটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়? প্রশ্নের উত্তর 2000টি। পরের প্রশ্নটি মায়া সভ্যতার বিনাশের প্রধান কারণ কি? প্রশ্নের উত্তর আবহাওয়ার পরিবর্তন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি একটি বসতি এলাকায় রাতের বেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? প্রশ্নের উত্তর 45 ডেসিবেল। পরের প্রশ্নটি পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে? প্রশ্নের উত্তরটি 30 লক্ষ হেক্টর জমি। পরের প্রশ্নটি গ্রীষ্মকালে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ দেশের দিনের দৈর্ঘ্যের মধ্যে ব্যবধান কত? প্রশ্নের উত্তর 2 ঘন্টা। 70 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্নের উত্তরটি 1972 সালে। পরের প্রশ্নটি জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর প্রজাতি।
পরের প্রশ্নটি জৈব বৈচিত্র্য শব্দটি কে প্রথম চালু করেছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর ওয়াল্টার জি রোজেন। পরের প্রশ্নটি ভারতীয় বন আইন কোন সালে প্রণয়ন করা হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর 1927 সালে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি মাটির অম্লত্ব বৃদ্ধির মূল কারণ কি? প্রশ্নের উত্তর অধিক রাসায়নিক সারের প্রয়োগ। 75 নম্বর দাগের প্রশ্নটি 1974 সালের সমীক্ষা অনুযায়ী উত্তর নাইজেরিয়ায় আনুমানিক কত শতাংশ শস্য ক্ষেত্রে মিশ্র চাষ প্রচলিত ছিল? প্রশ্নের উত্তর 80% এর অধিক। পরের প্রশ্নটি কত সংখ্যক প্রজাতির উদ্ভিদ শুধুমাত্র উত্তর পূর্ব ভারতবর্ষেই পাওয়া যায়? প্রশ্নের উত্তরটি 1500 প্রজাতির উদ্ভিদ। পরের প্রশ্নটি ব্রান্ডল্যান্ড কমিশনের রিপোর্টের মুখ্য বিষয় কি ছিল? প্রশ্নের উত্তর সুস্থায়ী উন্নয়ন। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি বিশ্বের সমগ্র প্রাণী সম্পদের আনুমানিক কত শতাংশ ভারতবর্ষে পাওয়া যায়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 6.4%। পরের প্রশ্নটি গোয়ায় মোট স্থলভাগের কত শতাংশ খনি অঞ্চল দ্বারা আবৃত? প্রশ্নের উত্তরটি 14%। চলে যাচ্ছি আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্নে। আদিম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা ভারতবর্ষে কোথায় পাওয়া যায়? প্রশ্নের উত্তরটি তুরা জেলা অর্থাৎ মেঘালয়ে। এই ছিল তোমাদের পরিবেশবিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলিকে যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, এখান থেকেই তুমি এমসিকিউ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।